আরে বেআইন দেখছি আমার গরুর গোবর দিয়ে মুঠি বানায়। আপনি এই বাড়িতে কি করতেছেন? ও, এটা কি আপনার বাড়ি নাকি? না, আমি তো আসছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, তাও আবার মিষ্টি নিয়ে। তার মুখে কোনো মধু নাই, সে আবার মিষ্টি নিয়ে আইছে। আমগো বাড়িতে এসব মিষ্টি কেউ খায় না, জান। আরে যে খায় কদু সে বুঝবে কি সে মধু? আর তাছাড়া সুন্দরবনের মধু তো এখন আমার গ্রামের সুন্দরী বিয়ানের হাতের মিষ্টি চমচম। আপনি বেশি কথা বলে কিন্তু এই যে গোবর আছে না, একদম মুখের মধ্যে খাওয়াই দিমু। এই যে হাতে মাখে গোবর বলে সুবাসিত আতর। আরে যে ছোটবেলা থেকে গোবরের চটা খেয়ে বড় হয়েছে সে তো অতিথিকে সেটাই অফার করবে। মামা, আরে মামা কোথায় গেলেন? একটু তাড়াতাড়ি আসেন তো। আর দেখেন আপনার ছোট মেয়েটা আমার সাথে কি শুরু করেছে। কি ওরে আল্লাহ রে! ইস বিয়াই, আমাদের এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন উঠানটার মধ্যে আপনি হঠাৎ খাইলেন কেমনে কোন তো? আপনি যে মিষ্টি নিয়ে আইছিলেন সব তো মানে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বিয়ার দিন তো খুব ভাব নিছিলেন, এখন যেহেতু সুযোগ পাইছি সেইটা তোর হাতছাড়া করা যায় না বিয়াই। আল্লাহ, ও আল্লাহ, তুমি দেখছো আমার নতুন কাপড় চোপড় একদম নষ্ট করে দিল। আহারে, আসলে বিয়াই আপনার মনের অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। একটু দেখে হাঁটাচলা করবেন না? আপনি তো ইচ্ছে করেই করছেন, এখন আবার ভাব দিতেছেন না? শুনছিলাম গোবরে নাকি পদ্ম ফুল ফুটে, এখন তো দেখতেছি গোবরে আবার বোয়াল মাছও ধরা পড়ে। বাবা রাশেদ, তুমি এরকম নিচে পড়ে রইছো কেন? আবার মিষ্টি মিষ্টি সব ছড়ার। শিউলি, তুই নিশ্চয়ই আল্লাহকে কিছু করছস না? মামা দেখেন, আপনার এই মেয়েটা আমার পায়ে গোবর মেরে আমাকে এখানে ফেলে দিয়েছে। দেখছো আপু কেমনে তোমার উপর দোষটা দিয়ে দিল? মা গো মা, কি মিছা কথাটা কইতাছে। আম্মা, আমি গোবর মেরা কুটুম দাইতে যাবো কেন? হইছে থাম, আর ভালো মানুষ আসতে হইব না। তুই যে কি করস না করস সবকিছু জানা আছে। যা ওরে ভিতরে নিয়ে যা, নিয়ে ওর এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া যা। বাবা তুমি যাই হাত মুখটা ধুইয়া নাও, হ্যাঁ ধুইয়া একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, আমরা রান্না বান্নাটা শেষ করি। যাও, চলো মা। এই যে ধরেন, এই গামছাড়া দিয়ে হাত মুখ মুছছে আমার উদ্ধার করেন। মানে বাড়িতে নতুন অতিথি আসলে যে তার সাথে একটু মিষ্টি সুরে কথা বলতে হয়, তা মনে হয় কেউ শেখায়নি। এত কিছু আমার শিখতে হইব কেন? কালো কোকিল সে নাকি এবার অতিথি। কোকিল কালো হলেও না, সে কিন্তু মিষ্টি সুরে গান গাইতে পারে। আর ময়ূর যতই দেখতে সুন্দর হোক না কেন, তার কণ্ঠে কিন্তু কোনো মায়া নেই। কর্কশ শব্দে বন জঙ্গলের প্রাণীদেরকে ভয় দেখায়। আপনার মতো প্রাণী জঙ্গলে প্রবেশ করলে তো তারা তাড়ানোর জন্য খ্যাক খ্যাক করতেই হইব। এই লন, এই ঠান্ডা পানি খান। বাহ, বেআইনের হাতে ঠান্ডা পানি তো খেতেই হবে। হসম বুঝবা মজা। এটা কি করলেন আপনি? আমার জামাটা তো একদম নোংরা করে দিলেন। অসে বলুক একটা। যা করেছি বেশ করেছি। আপনাকে বললাম ঠান্ডা পানি দেওয়ার জন্য, আপনি ঠান্ডা পানির মধ্যে লবণ মিশিয়ে দিয়েছেন কেন? একদম ভালো কাজ করছি। ঘরে যদি ইন্দুরে বিষ থাকতো সেটাও মিশিয়ে দিতাম। তাহলে আমিও যেটা করেছি সেটাও বেশ করেছি, ভালো করেছি। কি করলেন আপনি? আপনি ভালো কাজ করছেন না? জি। আপনার কিন্তু আমি ছাড়বো না। আপনাকে ছাড়তে কে বলেছে? আদর সোহাগ ভালোবাসা দিয়ে আপনার বুকের মাঝখানে আমাকে জড়িয়ে রাখেন। তাই নাকি? জড়ায় রাখবো? ঠিক আছে, জড়ায় রাখতেছি। আরে এটা আপনি কি করলেন? একদম ঠিক কাজ করছি। হায় হায়, কি রে শিউলি, ওইরকম ভিজা গেল
কেমনে? তার মানে তুই আবার ওর লগে দুষ্টামি শুরু করছস না? আসলে হয়েছে কি আম্মা, ওনার মাথাটা নাকি গরম, একদম গরম হয়ে গেছিল, তাই মাথাটা পানি দিয়ে একটু ভিজাই নিল, ঠান্ডা ঠান্ডা পানি। বাবা, তুমি না মাত্রই হাত মুখ ধুইলা, তুমি আবারও মাথায় ঠান্ডা পানি ঢালছো। তোমার তো ঠান্ডা লেগে যাবো। ঘরে আসো, ঘরে এসে তাড়াতাড়ি মাথাটা মুছছে নাও। আসো বাবা। হ্যাঁ, আর নিয়ে আয়। এই ফাজিল মেয়ে, আপনি তো ভালো মিথ্যে কথা বলতে পারেন। হ্যাঁ, আমি বলেছি আপনাকে আমার মাথায় পানি ঢালতে? হ্যাঁ, এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? আপনার জন্য যে পড়ে গিয়ে মাজায় ব্যথা পেলাম, একটু মালিশ করে দিবেন না? আমি না মালিশ করতে পারি না, কিন্তু ভালো পলিশ করতে পারি। আচ্ছা, তাই নাকি? আপনি ভালো জুতা পালিশ করতে পারেন? আগে জানতাম না তো। আপনি যে মুচি। ফাজিল একটা। শুনলাম বেয়াই আপনি নাকি নাড়ু অনেক পছন্দ করেন। আমার পছন্দ অপছন্দতে কার কি আসে যায়? উদ্দেশ্য কি? সি 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 বেয়াই, আমার কোনো উদ্দেশ্য নাই। আপাই কইলো আপনি নাকি নাড়ু অনেক পছন্দ করেন, তাই তো আপনার জিগাইতে আইলাম। আমি তো আপনাকে একটুও বিশ্বাস করি না। আপনার গায়ে পানি দিছি, এর লেগে আমি দুঃখিত, আর যা যা করছি সেইটার জন্য আমরা দুঃখিত। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তাহলে আমি সবকিছু ভুলে যেয়ে আপনাকে ক্ষমা করে দিলাম। বেয়াই, আমি না অনেক কষ্ট করে নিজ হাতে আপনার লেগে নারিকেলের নাড়ু বানাইছি, আপনি খায় টেস্ট করেন তো কেমন হয়েছে। এই নাড়ু আপনি বানিয়েছেন? এই নাড়ু আমার বোনের নিজের হাতে বানাইছে। আমার বোন কিন্তু অনেক ভালো করে নাড়ু বানাতে পারে। আপনি যদি একবার খান, সারা জীবন আপনার মনে থাকবো। বিশেষ তাহলে আপনি খাইয়ে দেন না। তাহলে তো এই নাড়ু আমি জীবনেও খাবো না। কেন? আমার হাতের বানানো নাড়ু খাইতে আপনার কি সমস্যা? বলা তো যায় না। আপনি যদি সত্যি সত্যি এই নাড়ুর মধ্যে তেলাপোকার বিষ মিশিয়ে দেন, তাহলে তো আমি খাওয়ার পর ফিনিশ হয়ে যাবো বেআইন। আপনার মাইরা আমরা কি জেলে যাবো নাকি? শোনো বেলি, তোমরা যাই বলো না কেন, আমার মনটা একদমই সায় দিচ্ছে না। তার মানে বিয়াই আপনি আমার মন থেকে ক্ষমা করতে পারেন নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি নিজ হাতে আপনার খাওয়াই দিতেছি। এই যে হা করেন, হা। কি বিয়াই, মজা না? মজা, কিন্তু এত শক্ত কেন? ভাঙতে পারছি না। আরে আপনার চাপায় কি জোর নাই নাকি? ভালো করে কামড় দেন, তাহলে তো ভাঙবো। ঠিক আছে, আমরা তাহলে যাই, আঙ্ক কাজ শেষ। ওরে বাপ রে বাপ, পাখি দেখছি আমার মনের সুখে গান গায়। ইসিং বিসিং সিসিং সা প্রজাপতি উড়ে যা ইসিং। ও মা গো, আমার কোমরটা শেষ। ইস বিষ ধানের শীষ, আমার বেআইনের উঠেছে কোমর বিষ। আমি দেখে তাকে মেরে দিলাম শীষ। ওই বিয়াই, এমন দাঁত কলাই হাসতেছেন কেন? হ্যাঁ, আমি কি পড়ে গেছি নাকি? ইসিরে, বেআইন দেখছি আমার হেব্বি মিথ্যা কথা বলে। আমি তো নিজের চোখেই দেখতে পেলাম আমার বেআইন পাখা ছাড়া প্রজাপতির মতো উড়ে গেল। আমি উড়ি আর পড়ি, তাতে আপনার কি সমস্যা? আমারই তো সমস্যা। তা এত সুন্দর জায়গায় আপনি কিভাবে পড়ে গেলেন বেআইন? না মানে, এত অল্প বয়সে যদি আপনার কোমরটা ভেঙে যায়, তাহলে তো আপনাকে কেউ বিয়ে করতে চাইবে না। সেটা ভেবে আমার খুব খারাপ লাগছে। আমার বিয়ে নিয়ে আপনার এত কিছু চিন্তা? হ্যাঁ, অনেক চিন্তা। আপন মানুষ বলে কথা, শত হোক আপনি তো আমার বেআইন, আবার আত্মার বেআইন, আমার পরাণের বেআইন। আমার চিন্তা বাদ দিয়ে আগে নিজে চিন্তা করেন। আমি কোমরে ব্যথা পাইছি, তাই এখানে পড়ে আছি, বুঝছেন?
আচ্ছা, পায়ে ব্যথা পেয়েছেন বলে এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছেন? একটা কাজ করতে পারেন, জায়গাটা তো অনেক সুন্দর, আপনি শুয়ে শুয়ে আরামও করতে পারেন। আপনারা আমার কি করতেছে? আপনি কি লুকাইতেছেন? দেখি কিছু না, দেখি কিছু না, কিছু না, না, আই কিছু কি না, লুকাইতেছেন? দেখি কিছু না। তো তার মানে এই বলটা আপনি মারছেন তাই না? বেআইন, আপনি না খুব ভালো নাড়ু বানাতে পারেন। বেআইন, হয়েছে কি জানেন, আপনার হাতে নাড়ু খেয়ে না আমি ফিদা হয়ে গেছি। হেভি টেস্ট। সত্যি কথা বলতে না বেআইন, আপনার হাতে জাদু আছে। হাত ছাড়েন আমার। আমি জানতাম এই কাজ আপনি ছাড়া কেউ করতে পারবো না। আমার পাটা একদম ভাঙা দিছে। আহারে, এত বড় একটা মেয়ে মাটিতে বসে বসে কান্নাকাটি করতেছে, সেটা দেখে আমার খুব মায়া হচ্ছে। আপনার হাতটা দেন, আমি আপনাকে তুলে নিচ্ছি। আচ্ছা, আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, সাহসের আমার কোনো দরকার নাই। মায়ের শালি, এটা আপনি কি করলেন? আমার গায়ে থুতু মারলেন আপনি। একদম ঠিক কাজ করছি। আরে আমার খুব বলটা দিয়ে আবার মারি। অনেকদিন পর আমরা সবাই মিলে চড়ুইবাতি খেলতেছি তাই না রে? হ, আজকে আমরা সবাই মিলে অনেক মজা করবো। আর তাতে রান্না বান্না শেষ করো না। গোলা চোট, বরফ পানি, বাইস্কোপ আর কত মজার মজার খেলা আছে, এগুলো খেলবো তো। গ্রামের আরো পোলাপাই নাই না, সবারই নিয়ে একসাথে খেলবো। যত বেশি মানুষ তত বেশি মজা। আমিও খেলবো চোর পুলিশ। খুব মজা করে রান্না বান্না করতেছে তাই না? দেখাচ্ছি মজা। এই বেলি, তা তো আশেপাশে থেকে কিছু লাকড়ি করে নিয়ে যা। আচ্ছা, আনতে এই বাড়ির পিছনে লাকড়ি আছে, আর মারে কইস যে আমার আইতে দেরি হইব। শুনছস? প্লেটগুলা ভালো করে ধুই আন। খাওয়ানোর ঘ্রাণে তো খিদা লাগে যাইতেছে, কখন যে খামু। দাঁড়া, তোর একটা প্লেট ধুইয়া আমি একটু টেস্ট করতে দিই, তারপর ক কেমন হয়েছে। কার এত বড় সাহস রে, আমাগো দিকে ঢিল মারে? সাহস থাকলে সামনে আয় তো। নিশ্চয়ই আশেপাশে কেউ আছে। এই তাড়াতাড়ি সামনে আয়, নাইলে ইট দিয়ে একদম মাথা ফাটাই দেব। কই রে? এই, আমার মনে হয় কোনো বাচ্চা পোলা পাই নিতে আমি। আরে বাবা না, বাস্তা ফুল আমার সব তো বাড়িতে আছে। আমার মনে হয় কি কোন অভদ্র লোক, শয়তান লোক। চল তো আশেপাশে যা দেখি, চল চল। যতই আমাকে খুঁজো না কেন, আমাকে তো তোমরা কোথাও খুঁজে পাবে না চান্দু। ওরে বাপ রে, নুডলস রান্না করতেছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। না থাক, ওরা আনন্দ করছে, আনন্দটা নষ্ট না করুক। একবার খালি পায়া দে, এমন সাসা দিমু একদম শিক্ষা বানা। আবু দেখ, এখানে করতেছে। বাবা, তার মানে এটা বিয়ের কাজ না? তারাও সামনে তোমায় উচিত শিক্ষা দিয়াই সামনে। চল কি ব্যাপার ভাইয়া, তুমি এনে একলা একলা খাড়াই রইছো গেল লিগা? তোমার মন খারাপ? আরে না, মন খারাপ হতে যাবে কেন, এমনি একা একা দাঁড়িয়ে আছি। তাহলে চলো আমাকে লাগে, আমরা এখানে চড়ুই বাতি খেলতেছি, অনেক মজা হইব, আসো। কি হইলো, চলেন না? বেলি যেহেতু আপনারা এত করে কইতাছে, তাহলে চলেন আমগুলোকে খাইতে বসেন। আরে বিয়াই, কি ভাবতেছেন? চলেন, অনেক মজা হইব। আপনাদের চড়ুই ভাতি আপনারাই খান। বিয়াই, আপনি হইতাছেন এই বাড়ির মেহমান। আমরা সবাই ভর দুপুর বেলা কত মজা করতেছি, আর আপনি মন মরা হয়ে এখানে দাঁড়ায় থাকবেন? এটা তো হইতে পারে না। আমি যদি আপনাদের সাথে চড়ুই ভাতি খাই,
আপনাদের খাবার কম পড়বে না? কম পড়বো কেন? আমরা তো যথেষ্ট পরিমাণ রান্না করছি, আপনার কোনো কিছুতে কম পড়বো না। কি রে, ঠিক কইছি না? আরে ভাইয়া, ওখানে পাটি বিছানো আছে, তুমি আরাম করে বইসা এরপর খাইবা। চলো তো, আসো আসো। আরে আসো। ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলছো, আমি তো না করতে পারি না। আমি তো তোমাদের চিফ গেস্ট, দেখি কি রান্না বান্না করেছে। দাঁড়া, তাহলে দিতাস। এই যে এই লন, নুডলসটা দিয়ে আগে শুরু করেন। শুনেন, আপনার যতটুকু খাইতে ইচ্ছা করে আপনি আমারে কইবেন, আমি আপনারে বাইরা দিব। খান খান। কি বিয়াই, খাবার অনেক মজা হইছে না? আরে গাধি, খাওন তো অনেক শুরুই করলো না, বুঝবো কেমনে? খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। কি ব্যাপার, তোমরাও খাও, তোমরাও শুরু করো। আপনি আগে খান, তারপর আমরা খাবো। আচ্ছা, বাহ, তোমাদের খাবারটা না খুব মজা হয়েছে, অনেক মজা। কি হলো বিয়াই, আপনার কি রান্না পছন্দ হয় নাই? আমি একটু আসতেছি। হ্যাঁ, আরে আরে বিয়াই, কই যেতেছেন বিয়াই? শুনেন, খাবার রেখে যাওয়া কিন্তু ভালো না, খাবারটা খায় তারপর যান। খান খান খান। একটু আসতেছি। আগে খাবারটা তুমি শেষ করবা, এরপর উঠবা। খাও খাও। আরে আমি তো জামাল কোটা মিশাই না, এরকম তোমার কথা ছিল। কারণ জামাল গোটা আমি মিশাইছি। আপনার কি মনে হয় হ্যাঁ আমরা কিছু বুঝি না? আমরা কিন্তু দেখছি আপনি গাছের ডালে বইয়া আমগোর দিকে ইট ছুঁড়া মারছেন। কি মনে করছেন আমরা বলদ? জামাল গোটা আমাগোরে খাইতে চাইছেন না, এবার নিজেই খান। দেখলি কেমনে আদর কইরা বাদরে রাইট কইনা শিক্ষা দিলাম। আরে কই গেছেন? মবি, এই নাও ভাই, মিষ্টি খাও। এত মিষ্টি কে খাবে? ও মা, মাত্র এই কয়টা মিষ্টি দেখে একেবারে ভরকায় গেলা। আমার বিয়ের দিন তো এক বসায় 5 কেজি মিষ্টি খেয়ে ফেলছিলা তুমি। আরে ভাবি, ওইটা তো বাজি ধরে খেয়েছি, কিন্তু আজকে কি সম্ভব নাকি? আর তাছাড়া আমার পেটটা একটু ব্যথা করতেছে। এখন তো এই কথা বললে হবে না। তোমার ভাই জানাইসা তোমার জন্য আবার মিষ্টি কিনা দিয়ে গেছে। তুমি তো বাইরে গেছিলা, এই জন্য তোমার সাথে আর দেখা হয় নাই। তা ভাইয়া এসে তোমাকে না নিয়ে চলে গেল কেন? আর তোমাকে যে নিয়ে গেল না, তাহলে তুমি যাবে কিভাবে? ও মা, তুমি বেড়াইতে আসছো, এখন আমি যাব কেন? এই জন্য আমি যাইনি, আমি একবারে তোমার সাথে যাব। তা এখন আমিও যদি কালকে চলে যাই, তাহলে কার সাথে বাড়িতে ফিরবে? কেন তুমি কালকে চলে যাবে কেন? আইসো যখন কয়েকদিন বেড়াও। আর তুমি নিজেই তো কইলা 8-10 দিন বেড়াইবা, এখন আবার আসমকে এগুলো কথা কইতেছো কেন? ধরো এটি খাও, আমি রাতে খাওয়ানোর ব্যবস্থা করি। বাপ রে বাপ, রাক্ষসের মতো এক থালা মিষ্টি নিয়ে বয়া পড়ছে। হ্যাঁ, কি ব্যাপার এমন হা করে তাকায় কি দেখতেছেন? আপনাকে কে বলছে যে আমি এক গাদা মিষ্টি নিয়ে বসে আছি? আমি তো মিষ্টি খাচ্ছি না, আমি এই যে কাঁচা মরিচ খাচ্ছি। আর এই যে এক্সকিউজ মি, শোনেন, আপনার না অতটা রূপও নেই যে আমি আপনার দিকে হা করে তাকিয়ে থাকবো। ওকে? কি মরিচ খাইতেছেন? এতগুলা মরিচ আপনি গিল্লা খাইবেন? তাইলে তো আপনার মাথায় আগুন জ্বলবো, তখন চাপা আর চাপা থাকবো না। এই যে শোনেন বেআইন, আমি না এরকম একটা না, এরকম 100টা কাঁচামরিচ খেতে পারি, তাও আবার খালি মুখে। দেখতে চান? এই যে দেখেন। আরে আরে কি করতেছেন? কি ব্যাপার, এতগুলা মরিচ খাইও আপনি হজম করে নিতেছেন? আচ্ছা, এইবার বুঝতে পারছি। আমার তো মনে হয় এই মরিচে কোনো ঝালই নাই। হাহ। শুনেন, এইরকম মরিচ না আমিও অনেকগুলা খাইতে পারি। হাহ। তাই নাকি? এই কাঁচামরিচে কোনো ঝাল নাই? হ্যাঁ তাই। ঠিক আছে, ধরেন, আপনি তাহলে খেয়ে দেখেন।
আপনি কি আমার চ্যালেঞ্জ করতেছেন? যে অবশ্যই আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, যদি পারেন তাহলে খেয়ে দেখান। আচ্ছা দেন, আপনারা খাইয়া দেখাইতাছি মরিচ খাওয়া কত সহজ। দেন তারা আপনার আমি খাইয়া দেখাইতাছি। আজকে দুপুরের কথা ভুলে গেছেন? আজকে দুপুরবেলা আমাকে জামাল গোটা খাইয়েছেন, আমি কিন্তু ভুলে যাই না, একদম মনে রেখেছি। আরে কি করতেছেন? আরে আরে চুপ থাকেন না, এইভাবে চিল্লাফাল্লা করতেছেন, আশপাশ থেকে তো মানুষজন চলে আসবে। হ্যাঁ আচ্ছা, একটা কাজ করেন, ঝাল লাগছে তো অনেক, মিষ্টি খাওয়াই আপনাকে। হ্যাঁ মিষ্টি খান, মিষ্টি খান। আপনি আমাকে কামড় দিলেন কেন? মুখটা সাইড পাতে আমার খুব মিষ্টি গান। ও সরি 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 সরি, ভুল হয়ে গেছে। এবার এই জন্য আপনি আমাকে কামড় দিবেন? এনা মিষ্টি খান। ঝাল কমছে? বেআই বেআই, কি যে একটা পোড়া কপাল। আজকে যদি একটা বউ থাকতো, টিউবওয়েল থেকে পানি তুলে দিত গোসল করার জন্য। চেপে চেপে গোসল করতাম। আরে আমি তো দরজা ভেতর থেকে লাগাইনি, তাহলে দরজা লাগলো কিভাবে? এই বাইরে কে? এই দরজাটা লক হলো কিভাবে? এই বাইরে কে? এই দরজাটা লক হলো কিভাবে? কারণ আমি তো বাইরে দিয়ে দরজা আটকে দিছি। খরগোশে খাঁচায় বন্দি করে ফেলা হয়েছে। আচ্ছা বেআইন, আমি আপনার কি ক্ষতি করেছি আমাকে বলেন তো? দরজাটা খুলে দেন না প্লিজ, আমি গোসল করতে যাব। ক্ষতি তো আপনি অনেক করছেন, আপাতত ঘরের ভিতরে বন্দি থাকেন। তারপর আমি ভাইবা চিন্তা দেখি আপনার কি করা যায়। রিয়াই, বেশি চিন্তা করেন না, আমার বোনের যদি মর্জি হয় তাহলে আবার আপনার ছাইরাও দিতে পারে। আচ্ছা বেআইন, এই যে এরকম একটা অবলা ছেলেকে ঘরের ভিতরে আটকে রেখেছেন, আশেপাশের মানুষজন দেখলে কি ভাববে বলেন তো আমাকে? আপনি মোটেও অবলা না, আপনি অনেক দুষ্টু। আপনি চালাকি কইরা আমার বোনকে মরিচ খাওয়াইছেন। দরজা খুলবেন না? আচ্ছা ঠিক আছে, দরজা কিভাবে খোলাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। মাউমা, মাউমা, ভাবি, আরে কে কোথায় গেলে তোমরা? একটু এদিকে আসো না, দেখো বেআইন আমাকে ঘরের ভিতরে আটকে রেখেছে। আরে খারান খারান, সারের মতো চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। মাই মাপা কেউ বাড়িতে নাই, সবাই পাশে বাড়িতে গেছে। তার মানে আপনি দরজা খুলবেন না? খুলতে পারি, তাই আমার একটা সত্য আছে। কি সত্য? সত্যটা হইতেছে গিয়া, আপনি এক পায়ে দাঁড়াইয়া কান ধইরা 10 বার উঠবস করবেন, তারপর আমারে কইবেন সরি শিউলি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দাও। উদ্বস 10 বার করতে হবে, কিন্তু কম হওয়া যাবে না, কম হলে আমরা মানবো না। এই যে বেআইন শুনুন, আমি যদি আপনার কাছ থেকে ক্ষমা চাই না, তাহলে আপনাকেও কিন্তু আমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, আপনি যেহেতু ক্ষমা চাইবেন না, তাহলে ঘরের মধ্যে বন্দি থাকেন, আপনার আর গোসল করতে হইব না। চল আমরা যাই। এই আচ্ছা ঠিক আছে, কি আর করার, এই বন্দি দশা থেকে তো আমাকে মুক্তি পেতে হবে, তাই না? আমি রাজি। রাজি থাকলে ব্যায়াম শুরু করে দেন। না না, অবশ্যই ব্যায়াম শুরু করব, কিন্তু আমার না খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়ানো যাবে প্লিজ? পানি খাইবেন? ঠিক আছে, কিন্তু পানি খাইয়া ক্ষমা চাইবেন তো? জি চাইবো। আচ্ছা মিলি, যা তো পানি লয়ে যা। বিশুদ্ধ পানি তো আমি আমার ওই দুষ্ট বিয়েটারে খাইতে দিব না। আমার থুতু দেওয়া পানিটা আমি উনারে খাওয়াবো।
এইবার ঠিক আছে, এইটা খাইব না। এই যে জগ ভর্তি করে পানি লয়েছি, সবটা শেষ করতে হবে কিন্তু। আপনার মনে একটু বেশি পানি পিপাসা লাগছে। মানে আমি না বুঝলাম না বেআই, এই জগ ভর্তি পানি আমি খাবো কিভাবে? মানে এই জানালাটা দিয়ে কি জগটা ভিতরে ঢুকবে? দরজা খুলে দিলে তো আপনি পালায় যাইবেন। তাহলে একটা কাজ করেন, একটা গ্লাসে করে অন্তত পানি নিয়ে আসেন। না, আমার বোন ভিতরে যাইবো না। আপনি এক কাম করেন, আপনি হাতটা বাড়ান, আপনার হাতের মধ্যে আমি পানিটা ঢেলে দিতেছি, এরপর খায়েন। হাত বাড়ান। আচ্ছা ঠিক আছে, দাও। আরে সব কিছু পড়ে যাইতেছে তো, এটা ধরতে পারে না। আরে এভাবে কি পানি খাওয়া যায় নাকি? 2 হাতে চিপা দিয়ে তো সব পানি পড়ে যেতেছে। বড় বেআই, ও বেআই, আপনি একটু জগটা নিয়ে ভেতরে আসেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোথাও পালিয়ে যাব না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আইতাছি। দে এই যে সবটা রাইখে গেলাম, পানি খায়া নিয়েন। আরে আপনি তো শক্ত করে জোরে আমার হাসতে দিতেছেন কেন? ছাড়েন, ব্যথা পাইতেছি তো। বেআই, এইভাবে জোরাজুরি করে আপনি আমার হাত ছাড়াতে পারবেন না। ভালোবেসে বলেন, ছেড়ে দিন। এভাবে আমাকে ধুয়ে ধরেন, আমি সত্যি সত্যি মরে যাব। প্লিজ, এরকম একটা অবলা ছেলেকে একা ঘরের মধ্যে পেয়ে কিছু করবেন। মা, তুমি তো আগে আমার পুরো কথাটা শুনবা। যেই ঘটনা ঘটাইছস, তারপরেও শোনার কিছু বাকি আছে? হ্যাঁ, তোরে কি এই সব পাপ কাজ করার লিগে আমি এতদিন খাওয়ায় পড়ায় মানুষ করছিলাম? মাউইমা, আপনি একটাবার তোর কথাটা শুনুন প্লিজ। তুমি চুপ করো, তুমি এই বাড়ির মেহমান, তুমিও তো এর লগে জড়িত আছো, কোনো কথা কইবা না। মাউইমা, তাই বলে সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা না জেনে তো আপনি শিউলির গায়ে হাত তুলতে পারেন না। শোনো, আমার মাইয়ার আমি কেমনে শাসন করবো না করবো সেটা আমার ব্যাপার, তুমি এর মধ্যে কোনো কথা কইতে আসবা না। তুমি মেহমান মানুষ, তুমি তোমার নিজের সম্মান নিজেই হারাইছো। মা, তুমি আমার দেবরে তো অপমান করে কথা কইতেছো কেন? করতেছো এরকম? কি হইছে? তোর আদরের দেবর কি করছে? সে শিউলিরে একা ঘরে পাইয়া জড়ায় ধরছে। আরো কি বিস্তারিত খুইলা খাওয়া লাগবে তোরে? মা, তুমি অতটা বিয়ের অপমান করতেছো, সবকে একটা ভুল বোঝাবুঝি। থাক, ঘটনা কি হয়েছে আমার বুঝ হয়ে গেছে। শিউলির তো দোষ আছে মা। ভাবি, এখানে তো আমাদের কোনো দোষ নেই, বরং তোমরা আমাদেরকে ভুল বুঝতেছো। দেখছস, দেখছস এলা? হ্যাঁ, তারা যে ভুলটা করছে তার ভিতরে কোনো অনুশোচনা নাই। বেয়াদবের দল, একটা ভুল জায়গায় আত্মীয়তা করছি, নতুন আত্মীয়তা করছি, এখন কিছু কইতেও পারতাছি না। শুনো, নিজের মধ্যে কোনো ঝামেলা হোক এটা আমি চাই না। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে তোমার এই বাড়িতে এতদিন রাখা। কালকেই তুমি এই বাড়ি থেকে চলে যাবে। বেলি, চল। ভাবি, তোমরা তো কথাটাই শুনলা না। কি হইলো? তুই ভাত খাস না কেন? হ্যাঁ, খাওন খালি এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করতেছ। খাইতাছি তো। শোন, এরকম রং ঢং না কইরা যদি খাইতে মন না চায় তাহলে উঠা চলে যা হাত দিয়া। মা, যত যাই হোক ও তো আমাকে বাড়ির মেহমান, ওরে ডাক দিয়ে খাইতে বলা উচিত না? আমি এসব কিছুই জানি না, আর আমি ডাক দিয়া খাওয়াইতেও পারবো না। যার দেবর হ্যাঁ জানি ডাক দিয়ে নিয়ে খাওয়ায়। ভেজাল যত আমার।
এ বাড়িতে আমার বেড়াইতে আসাটাই ভুল হয়ে গেছে। এখন এই দিন দেখতে হইতেছে। ধরো, রুমে যেয়ে খাবারটা খায় নাও। আমার ক্ষুধা নেই, তুমি নিয়ে যাও। সারা রাত না খায় থাকলে শরীর খারাপ করবো। ধরো। ভাবি, একটা রাত আমি না খেয়ে কাটিয়ে দিতে পারবো। এমন ভাব করতেছো যে তুমি কিছুই জানো না। এই ব্যাপারে আমি তোমার ভাই লাগে কথা বলবো। ভাবি, মানে প্লিজ এই ব্যাপারটা নিয়ে অন্তত ভাইয়ের সাথে কোনো কথা বলো না। কথা আমার কইতে হইব, কারণ এটা আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। যা যা কাণ্ড এখানে ঘটছে সবকিছু তারে জানানো দরকার। ধরো, ধরো কইতেছি। থাক, সালাম রাখবো না। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। হয়তো অনেক ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। কাপড়গুলা সে কোন সকালে ধুয়া দিছি, এখনো শুকা দিলাম না। যাই আমি কাপড়গুলা একটু শুকা দিয়ে আসি। ভাবি, আমি চলে যাচ্ছি। ভাইয়াকে বলবো ভাইয়া যেন এসে তোমাকে নিয়ে যায়। তোমার আর কিছুই করতে হইব না, যা করছো অনেক করছো। আর এত বিদায় নেওয়ার কি আছে? যাও। শিউলি, তুমিও কি আমাকে এভাবে তাড়িয়ে দেবে? কথা বলবে না আমার সাথে? না, আমি আর কি কমু? কিছুই বলবে না তুমি? এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে? চইলা যাইতেছেন তো চইলা যান, দাঁড়ায় আছেন কেন? তোমার কি সত্যিই কিছু বলার নেই? শিউলি, শিউলি, আমি জানি তুমি আমার উপর অভিমান করেছো, কিন্তু এখানে তো আমার কোনো ভুল নেই। একটাবার দরজাটা খোলো। আপনি কি চান কোন তো? আমি শুধু চাই তুমি জাস্ট আমার সামনে দাঁড়িয়ে আমাকে বিদায় দাও। না, আমি দরজা খুলে বাইরে যেতে পারবো না, আপনি চইলা যান। শিউলি, আমি জানি না তোমাকে এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু তবু আমি তোমাকে এই কথাটা বলতে চাই। কিন্তু আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার কোনো কথা শুনতে হবে না, কিন্তু জাস্ট একটাবার তুমি জানালাটা খোলো। আমি তোমাকে একটাবার দেখেই চলে যাবো, জাস্ট একটাবার জানালাটা খোলো। শিউলি, না, আমি আমার মুখ আপনারা দেখাইতে পারবো না। না, আমি জানালা খুলতে পারবো। শিউলি, তুমি যদি জানালা না খোলো আমি কিন্তু চলে যাব। কি ব্যাপার শিউলি, কথা বলছো না কেন? শিউলি, আমার আপনি ক্ষমা করে দিয়ে, আমি চাই নাই আপনার বিদায় দিতে। আমার মনে যে ভালোবাসার গাছ জন্মাইছে, আর সেই গাছে কখন যে আপনার জন্য প্রেমের ফুল ফুটছে সেটা আমি নিজেও জানি না। আমি আপনারে অনেক ভালোবাসি, কিন্তু আমার কিছু করার নাই। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার শ্বশুর বাড়িতে আমার মান সম্মান যা আছে সব নষ্ট করে দিয়ে আসলি, তাই না? পড়াশোনা করে এই শিখেছিস তুই? ওখানে যে যা যা করেছিস তোর ভাবি আমাকে ফোনে সব সত্য বলে দিয়েছে। ভাইয়া, তুমি তো জানো আমাকে আমি কেমন। তুই খুব খারাপ হয়ে গেছিস।
একটা মেয়ের জন্য এত কিছু করতে হয়? পড়াশোনা করে এই শিখেছিস? বিয়ে যদি করতে হয় তাহলে আমাকে বলতি, আমি তোর বিয়ের জন্য অন্য কোথাও থেকে মেয়ে ম্যানেজ করে দিতাম। নিজের বউর কথায় বিশ্বাস করতেছো, অথচ নিজের আপন ভাইয়ের উপর ভরসা করতে পারতেছো না তুমি। চপ, আরেকটা কথাও বলবি না তুই। তুই এখন যা, তোর ভাবি ফোন দিয়েছে, যা বলছি, যা এখান থেকে। হ্যাঁ বলো। শুনো, এইদিকে তো বিশাল এক কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটেছে? ও, তোমার বোন কি মারা গেছে? তাহলে তো ইন্না নিল্লা। তুমি ইন্নালিল্লাহ পড়তেছো না? ফাইজলামি করো তুমি আমার সাথে। আমার বোন যদি মইরা যাইতো তাহলে তোমার ভাইকে আমি এমনি এমনি ছেড়ে দিতাম। কি করতে? আমার ভাইয়ের হাত ধরে তাহলে কি সারাটা জীবন কাটিয়ে দিতে? আস্তাগফিরুল্লাহ, এগুলা কি কথা কও তুমি? নিজের বউ সম্পর্কে এরকম কথা কইতে তোমার মুখে কি কিছুই আটকাইতেছে না? আটকাবে কেন? তুমি তো আমার বউ না। বউ না মানে? তাহলে আমি কি? তুমি আমার স্ত্রী। আমারে এত তেল মাইরা কোনো লাভ হইব না। সেই কথা বলার জন্য ফোন দিছি, আগে সেটা শুনো। শিউলির বিয়া ঠিক হয়েছে এক বিদেশি পোলার লগে। এই শুক্রবারেই বিয়া। কি বললে? বিদেশি ছেলের সাথে আমার শালীর বিয়ে? না, ব্যাপারটা জমতেছে না। এই বিয়ে ক্যান্সেল করো। শোনো, আমার বোন কোন জায়গায় বিয়া দিমু না দিমু সেটা আমাকে নিতান্ত একান্ত ব্যাপার। সেই জন্য তো আমি তোমারে জিজ্ঞেস করতে যাবো না। অন্য কোথাও ছেলে দেখো। তোমারে তো কেউ মাতবরি করার জন্য রাখে নাই। আমার বোনের ভালো মন্দ কিসে হইব সেটা আমরা খুব ভালো কইরাই জানি। সেটা নিয়ে তোমার ভাবতে হইব না। দেখো, আমি বলছি কি, মানে তাড়াহুড়ো করে শিউলির বিয়েটা না দিলেই কি নয়? তোমার ভাইয়ের জন্যই না বিয়েটা এখন দিতে হইতেছে। তোমার ভাই তো আর ওরে বিয়ে করবো না। আর তোমার ভাই বিয়ে করতে চাইলেও আমার বোনের তার সাথে আমি দিব না। এখন ফোন রাখো। হ্যালো হ্যালো। ভাইয়ের শালীর বিয়ে হবে, এটা তো অনেক খুশির সংবাদ। আচ্ছা, আপনি কি আমার পছন্দ করেন? হঠাৎ এমন প্রশ্ন করলে যে, কারণটা কি জানতে পারি? কারণ আমি জানি না। আপনি না যাওয়ার আগে আমার কি জানি এটা কইতে চাইছিলেন, কন্যা। আমি কিছু বলতে চেয়েছিলাম নাকি? ও, আমার আসলে ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ হ্যাঁ, ভালো থাকার কথা বলতে চেয়েছিলাম। আমি চাই সবসময় তুমি ভালো থাকো। আমি যদি কোনোদিন কষ্টে থাকি তার জন্য দায়ী থাকবেন আপনি। হ্যালো, তুই আবার রাশেদের লগে ফোনে কথা কইতেছস তাই না? তোর এইসব কর্মকাণ্ডের জন্য যদি আমার শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হয় না, তাহলে আমি ভুলা যাবো তুই আমার বোন। আমি এখন আমারে যাই কইতেছি। আপা, আপা তুমি আমারে কিছু কইও না। আমার শুনলে অনেক কষ্ট পাইব। ঠিক আছে, আমি আর কোনোদিন ওনার লগে কথা বলবো না। তোমরা আমার লগে যার বিয়া ঠিক করছে আমি তারই বিয়া করব। এই, তুই এখানে খাড়ায় খাড়ায় অনেক টাকাটা ব্যস্ত তাই না? সব কিছুর সাথে তুইও জড়িত। বাড়িতে যা। বন্ধ। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস মন খারাপ করে? শোন, মনের কথা চেপে রাখতে নেই। তুই যদি ওরে সত্যি ভালোবাসিস, সামনে যে প্রপোজাল দে। কিন্তু পরে যদি আবার বড়সড় কোনো ঝামেলা হয়? ঝামেলা তো হবে। নিজেদের পারিবারিক বিষয় নিয়ে আবার কোনো ঝামেলা হোক, আমি সেটা চাই না। শোন, কাউকে ভালোবাসলে শক্ত করে ধরে রাখতে হয়, সেই হাত কখনো ছাড়তে নেই। প্রেম মানুষকে অন্ধ করে যায়, কিন্তু এত বাধা পেরিয়ে আমি কিভাবে ওর সামনে যেয়ে দাঁড়াবো? আরে তুই একটা বার ভেবে দেখ, তুই যারে ভালোবাসস তাকে অন্য কারো হইতে দেখতে পারবি? তা হয়তো পারবো না, কিন্তু আমাকে যে মেনে নিতেই হবে। আমার তো এখন সন্দেহ হয় তুই কি ওরে সত্যি ভালোবাসিস। ভাইয়ের বিয়ের দিন যখন আমি তাকে প্রথম দেখেছিলাম,
সেদিনই তার মায়ায় আমি নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। তাহলে শুধু লতাপাতার মতো জড়িয়ে গেলেই হবে না, তাকে বলে দে। আমি ভাইয়ার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম শুধু শিউলিকে আমার করে পাওয়ার জন্য। এত কিছু চিন্তা না করে বলে দে ভালোবাসিস, তারপর যা আবার হবে। আর যদি বলতে না পারিস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ বিলাস কর। তোমার তো সাহস কম না, তুমি আবার আমার বাড়িতে আইছো। এখনো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয় নাই, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে। মানুষজন আসা শুরু করে নাই। আমার মাইয়ার যদি মান সম্মান চায় তাহলে কিন্তু আমি তোমারে ছাড়ব না। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, আমি এসেছি যে কথা আমি শিউলিকে বলিনি সেটা জানানোর জন্য। শিউলি, আমি তোমাকে ভালোবাসি। শুনো, তুমি আমার দেব, সেই জন্য আমি তোমারে কিছুই কইতেছি না। ভালোই ভালো এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও, যাও। ভাবি, আমি এখন যাব না। আমি শিউলিকে ছাড়া এই বাড়ি থেকে এক চুলও লড়বো না। আমি যদি এই বাড়ি থেকে যাই তাহলে আমি শিউলিকে সাথে করে নিয়েই যাব। শিউলি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। চলো আমার সাথে, আমরা দুজন কাজী অফিসে যেয়ে বিয়ে করে নিব। চলো। কত বড় বিয়া তো, হ্যাঁ? আমার সামনে দাঁড়ায় আমার মাইয়ারে কয় কাজী অফিসে নিয়ে বিয়া করব। এই শিক্ষা পাইছো? হ্যাঁ, পরিবার কি তোমার শিক্ষা দেয় নাই? আগে জানলে তো এইরকম পরিবারে আমার বড় মেয়ারেই আমি বিয়া দিতাম না। তুমি চুপ করে আছো কেন শিউলি? তুমি কিচ্ছু বলবে না? আজকেও চুপ করে থাকবে? বুঝছি, তুমি এমনিই বাড়ির থেকে যাইবা না। শিউলি, তুই তোর মতামতটা জানাই দে তো। আমার পরিবারের সম্মান আমার কাছে সবার আগে। আমি পারবো না আপনার কাছে চলে যাইতে। আমি জানি শিউলি, এইটা তোমার মনের কথা না। এটা তোমার মনের কথা হতেই পারে না। তুমি তোমার পরিবারের বিরুদ্ধে যে এই বিয়েটা করতেছো, তোমার ইচ্ছার বিরুদ্ধে যে এই বিয়েটা করতেছো। তুমি একটা বার বলো, তুমি আমাকে ভালোবাসো, আমাকেই বিয়ে করতে চাও? খুব বাড়াবাড়ি শুরু হয়ে গেছে না? তুমি যদি এই মুহূর্তে বাড়ি থেকে না যাও তাহলে কিন্তু আমি আমার বড় মেয়ারে ওই বাড়িতে যাতে না যাইতে হয় সেই ব্যবস্থা নিব। তুমি শুনো নাই আমার মা কি কইছে? কি চাও তুমি? আমার জীবনটাও নষ্ট হয়ে যাক? যাও, চলে যাও এখান থেকে। যাও। আমি কইছি বলে আপনি চলে যাইবেন? তুমি আমি সব সাইডা আপনার কাছে পালাই এসেছি। আপনি আমার সাথে নিয়ে চলে। কিন্তু আমি তোমাকে এভাবে নিয়ে যেতে পারবো না। কেন পারবেন না? আপনি না আমার ভালোবাসেন। হ্যাঁ, বাসি, কিন্তু কোনো কিন্তু না। এখন সোজা কাজী অফিসে যাম, চলেন। কাজী অফিসে কেন? আপনি না তখন কইলেন আপনি আমার বিয়ে করতে চান? বিয়ে করতে চাইতাম, সেটা তখন বলেছি, এখন না। হো, আপনি আমার উপর অনেক রাগ করছেন তাই না? আসলে সবার সামনে আপনারা যা কইছি আপনি সব ভুইলা যান। আমি সারাটা জীবন আপনার এই হাত ধুইরা আপনার সাথে কাটাই দিতে চাই। কিন্তু আমি চাই না, আমাদের পরিবারের অমতে যে আমি চাই না আমাদের মধ্যে কোনো নতুন সম্পর্ক তৈরি হোক। আর মানে আপনি আমার সাথে নিবেন না? না, তুমি ফিরে যাও, কারণ আমি চাই না আমার ভাই আর তোমার বোন আলাদা হয়ে যাক। তাদের মধ্যে দূরত্ব বাড়ুক, তাও আবার সেটা আমাদের জন্য। আমি সইলাইছি কি ফিরে যাওয়ার জন্য? আমি আপনার সাথে যামুই। ভালো থেকো। আপনি যাই না।
সারা রাত বাড়ির বাইরে কোথায় ছিলি তুই? বাড়িতে ফিরিসনি কেন? এই, তোকে তো আমি বলছিলাম যে তুই আমার শ্বশুর বাড়ির দিকে যাবি না, তারপরও কেন গিয়েছিস তুই? ও, তার মানে ভাবি তোমাকে সবকিছু বলে দিয়েছে? হ্যাঁ, তুই এসব কাণ্ড করে বেড়াবি আর কেউ কিছু বলতে পারবে না? তুই কি ভেবেছিস তুই আমার শ্বশুর বাড়ির দিকে গেলেই সবাই হাসি মুখে আমার শালীকে তোর হাতে তুলে দেবে? এতই সোজা? চাইলেই যে জীবনে সবকিছু সহজে পাওয়া যায় না, সেটা আমি খুব ভালো করেই জানি। হয়েছে, নে এগুলো পরে নে। এই বিয়ের শেরওয়ানি দিয়ে আমি কি করব? তোর চরিত্র ঠিক করতে হবে। আজকেই তোর বিয়ে হবে, আমি পাত্রী ঠিক করে রেখেছি। পাত্রী ঠিক করে রেখেছো মানে? কে পাত্রী? ভাইয়া দেখো, আমি কিন্তু এত তাড়াহুড়ো করে বিয়ে করতে পারবো না। বিয়ের চিন্তা একবার মাথায় ঢুকলে সেটা সহজে আর নামে না। তাই আমার পছন্দ করা মেয়ের সাথেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। ভাইয়া তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তুমি যাকে পছন্দ করে রেখেছো আমারও তাকে পছন্দ হতে হবে। এই ব্যাপারটা তোমার জানা উচিত, তাই না? কারণ বিয়েটা আমি সারা জীবনের জন্য করব। মেয়ে যেহেতু আমার পছন্দ হয়েছে, তোরও পছন্দ হবে। আর তোর যদি এখনই বিয়েটা আমি না দেই, তাহলে তুই যে আমার শালীর বিয়েটা আটকে দিবি সেটা আমি ভালো করেই জানি। তুমি আর যাই বলো ভাইয়া, আমি এইভাবে হুটহাট করে বিয়ে করবো না। পাত্রীপক্ষকে যেহেতু আমি কথা দিয়ে ফেলেছি, কথার বরখেলাপ আমি করব না। তুই কি চাস তোর ভাবিকে ছেড়ে দিয়ে আমি আরেকটা বিয়ে করি? তাহলে দে, তোর এই শেরওয়ানিগুলো দে, আমি পরে জামাই সেজে আমি বিয়েটা করি। দে, আমাকে দে। ভাইয়া কি বলছো তুমি এসব? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, রেডি হয়ে আসতেছি। বাহ, এবার একদম ঠিক আছে। জামাই যেহেতু রেডি, বিয়েও হবে। ভাইয়া শোনো, আমি কিন্তু এই বিয়েতে রাজি না, সেটা তুমি খুব ভালো করে বুঝতেছো। আর পাত্রী যদি নিজের পছন্দের হয় তাইলেও না। ভাইয়া চোখে যা দেখছিস সবই সত্যি। বউ হিসেবে আমারও যদি কারো পছন্দ না হয়, তাইলে আমি চইলা যাই। এই যে শিউলি ফুল, তোমাকে মনের সুতোয় গেঁথে মালা করে গলায় ঝুলিয়ে রাখি। বউ সেজে যেহেতু এই বাড়িতে চলেই এসেছো, তাহলে আর তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না, এই বাড়িতেই থেকে যাও। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, দুইজন যেহেতু দুইজনের ছাড়া থাকতেই পারবা না, এই জন্য জোড়ায় জোড়ায় মিল করায় দিলাম। এই, জোড়া জোড়ায় মানে? তুমি আরেক জোড়া কোথায় পেলে? এক জোড়া ওরা আর আরেক জোড়া তোমরা